সবাই কেমন আছো? আমি জানি ভালো আছি। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট, কিন্তু ওয়ার্ল্ড বুক ক্রিয়েটিভ করে কারণ শুনো আমি আজকে কী হতে চলছে তোমাদের বলে। কী রে ভাই, আমি এখনো নিউ প্লেয়ারদের স্ক্রিনে আছি, তবে স্ক্রিনটা পরে আমরা বদলাতে পারবো, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা টোটাল ফার্মারতে রয়েছি, যেটা মাইনক্রাফটের সবচেয়ে শক্তিশালী জিনিস, যেটার দ্বারা তোমরা ধরো কেভে যাবা যখন, হ্যাঁ তখন তোমরা দেখবা কি, তখন তোমরা ধরো লাভ দিলা, হ্যাঁ তোমার একটা হেলথও যাবে না, বুঝছো? তো এটা ভালোর জন্য আমাদের ওয়ার্ল্ড বুক ক্রিয়েটিভ। তো দাঁড়া, আমার ওয়ার্ল্ডগুলো আগে একটু ডিলিট করে নিই। এই ওয়ার্ল্ডটাকে ডিলিট করতে হবে, আবার ডিলিট না করার পর্যন্ত শান্তি হচ্ছে না। ওকে, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড ক্রিয়েটিভে করতে হবে, কারণ নাহলে আমাদের ইভোকার স্পট এক লাগবে, নাহলে কি হলো কিছু না, নাহলে হবে না। তো প্ল্যানিং শো ডেস প্লেড ডাউন করে দিই, টেমপ্লেটস। এটা আমি কোস্টাল ভিলেজে ফেলাবো, কারণ কোস্টাল ভিলেজে বেশিরভাগ সময় টেমপ্লেট ক্রিয়েট করি, কোস্টাল ভিলেজে দিয়ে ক্রিয়েট করি, কোস্টাল ভিলেজে ক্রিয়েট করি লেগে অন্য রকম পরে লাস্ট কেভ একদিন আমাদের যাইতে হবে। তবে লাস্ট কেভ কেমন জানি না, ঠিক আছে আমরা একদিন লাস্ট কেভে যাবো। ক্রিয়েট এনিওয়ে, তোমরা একটু অপেক্ষা করি তাহলে ওয়ার্ড তো টোটিং ফার্মারের জন্য আমার লাগবে ইভেন্ট। আসলে কেন আমি ক্রিয়েটিভ করছি আমি তোমাদের বলি, কারণ নাহলে ইভোকার কী জানি একটা সারে কামড় দেয় কেন জানি, তারপর তোমার কী জানি একটা সারে পাখি কি না কি বলে সারে, হ্যাঁ ওইটা আমার মেরে দিবে। তো তাই এটা সার্ভাইভাল মোড করলে আসলে এটা এই কাজটা অনেক রিস্কি হয়ে যায়, তো তাই আমি ক্রিয়েটিভ মোডে করতেছি। আর আয়রন গোলেম তো সাথে আছেই আমার ভিলেজার একটা, আর এই ভিলেজার তো প্রত্যেকটা ভিলেজে একটা আয়রন গোলেম থাকবে। গোলেম তো ভিলেজার ছাড়া অন্য কোনো মব দেখলেই তো ওপিটাই শুরু করে শুধু। আচ্ছা তোমাদের পরে বলবো না, ঠিক আছে, সেই বিষয়ে অনেক পরে বলবো না। তবে তো চলে আসলাম কি রে, হ্যাঁ চলে এসছি আস্তে আস্তে দুটো ক্রিয়েটিভ আছি তো আমি, আমার টেনশন কিসে, আমি ভিলেজটা কই করছি, ভিলেজে তো পাইতেছি না, ওইদিকে ভিলেজ আই রে কপাল। বেশি করে এই বেলাটা বেশি করে যা যা যা, বেশি করার ফলে এটা কত সুন্দর আইল্যান্ডে জন্মাইছে ভাই। আবার সামনে ভিলেজও, চলো একটু লাভ দেই। সুগার ক্যান ভাই, এটা ক্রিয়েটিভ মোড। আবে বেশি বিরক্ত, আসলে অনেক বিরক্ত করে হচ্ছে এইগুলো, এই মবগুলো। এটা কি ভাই, ও বুশই তো বলে, তাহলে বসলে কি বলে আমি জানি না, এটা বুশই বলে। আর তো এটা পড়ে যেতে গেছিলাম। আবে কি হয়েছে ভাই, ভাই শুনো, আমি যেগুলো কিছু করার আগে পুরো জায়গাটায় ঘুরে নিই, যে সেটাকে মনে হচ্ছে। হ্যাঁ ওকে, হ্যাঁ মার মোবাইল নিয়ে নিচ্ছি। ওয়াইফাই
আচ্ছা এসে ওয়াইফাই ইউজ করছি। দিয়া দাও বাবাকে। দাঁড়াও ওই ভিডিও বলাইনি, নষ্ট করে না, আমার নেটটা নষ্ট করে না। একটু দাঁড়াও গাইজ, ওয়াইফাই সেটিংসে করে নিতে হচ্ছে। আমার ওয়াইফাই দরকার ছিল, নষ্ট করতেছি না। আচ্ছা আচ্ছা চলো, এটার ভিতরে একটা ফার্নেস থাকে, ফার্নেস মানে পাগল হয়েছে আসলে পুরো। তোমার না আসলে অনেক এক্সাইটেড। এত আয়রন ইনগট যেটা ক্রিয়েটিভ মোডে থাকে না, আয়রন সোর্ট যাবে কি করবো? নিয়ে নি 12টা সেট নিয়ে নি, কাজে লাগবে হয়তো, ক্লাসও না লাগবে। কি সমস্যা? ফার্মারে বইলে তখন ফার্মারও ভালো গ্লাস প্যান এগুলা। এটার উপরে না আমার আর আমরা কি আজাইরে করতেছি। চলো আমরা আমাদের কাজ শুরু করবো এখনই। তাহলে খালি ডিসপ্লে 0 ডে। আমরা এখন ভাই এখানে কোনো খারাপ ভিলেজার দেখলে আমরা মেরে দিই, চিন্তা করবেন না, আপনাকেও মেরে দেওয়া হবে। থ্যাংক ইউ আপনাকে মারতে দেওয়ার জন্য। সরি, ওর ভিলেজার ওরই মারতে দিই। লাফাইতে লাফাইতে কই চলে গেল? কু এটা কি ছিল গাইস? আয়রন স্যুট দিয়ে দেখো, পিকও বলে একটা হিটেও মরে না, কোনো মরে গেল একটা হিটে। দেখো 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 দেখো, এটা দেখছো দেখছো দেখছো, একটা হিটেই মরে গেল। আচ্ছা জানি না ভাই কি রহস্য আছে। তো প্রথমে আমাদের লাগবে না শোবেল, লাগবে শোবেল। কি স্যান্ডস্টোন ওয়াল দিয়ে আমাদের কোনো কাজ আছে? আমাদের সবার প্রথমে শোবেল লাগবে, শেষ শোবেল দিয়ে আগে আমাদের কি এমরাল্ড রোড, ডায়মন্ড রোড কিছুই নাই না ভাই, এগুলো শোবেল লাগবে। তো শোবেলটা দিয়ে না আমাদের সবার প্রথমে আগে এই জায়গাটাকে কি বলে এটারে ভুলে গেছি। সুন্দরভাবে বাঁধতে হবে। আমরা নিচে করে করবো না, কারণ কেন গাইজ আমার নিচে করে করলে সুন্দর লাগে না। মানে আমার কাছে সুন্দর লাগে, সুন্দর লাগবে কিন্তু বাট আমার কাছে সুন্দর লাগে না, তাই আবার উঁচা করেই করবো। অনেকটা নিয়ে নেওয়া লাগবে। এভাবে কোনো মাটিটাকে এগিয়ে করে নিতে হবে। এইভাবে করে আগে মাটিটাকে ইয়া করে নিতে হবে। যায় না কেন?
দেখো মূর্তি নিয়ে তোমার যেমন একটা hit ও আসলে স্টোন সোর্ডের হেলথেই চলে যায়। স্টোন সোর্ড কি ওর ডার্ট দিয়ে মারলেও ও মারা যাবে। আমরা তবে জম্বি আসবে খায় ফেলবে। আমাদের লাগবে না হচ্ছে লেদার। লেদার কোনো কাজের লাগে না আমার কাছে। রাশ ব্লক দিয়ে যেগুলো ছিল ওগুলোকে আগে আমাদের ঢেকে দিতে হবে, এরপর আমরা ওরকম করতে পারবো। আমার সবলটা গুলি তো একটা আবে কাটা কি দরকার ছিল? ওকে প্রায় আমার হয়ে গেছে। রাশগুলি অনেক সমস্যা করে। ওদের কেটে দিতে হলো ভাই বন্ধু। এই জায়গাটায় বানাবো হচ্ছে টোটা ভাব, কিন্তু নিচা করে বানাবো না। তুমি বলতেছো যে তুমি যেহেতু নিচা, তোমরা বলে বলে ভাবতেছো যে হয়তো এটাই, তুমি যেহেতু নিচা করে বানাবো না তাহলে তুমি নিচে কি করতেছো কেন? আমি এটা বুঝতে পারি যে এই জায়গাটায় আবার ফার্মটা, এর জন্য আমি এর ভিতরেও বুঝতে পারবো, দেখলেই বুঝতে পারবো। এটা আপনি এটা সুন্দর করি জায়গাটা কেমন দেখছো না, গ্রাস হয়ে গেছে। তো ওকে আমার প্রায় হয়ে গেছে। মবগুলো স্পন হবে একটু বড় করে দিতে হবে। অলরেডি মব স্পন শুরু হয়ে গেছে। ওই দেখো ওই গুলে বাঙ্কেল কই? বাদ দাও, আমরা এসব ফালতু এই দেখে কি করবো? তোমরা এই জায়গাটা বানাতে পারছো একটু বুদ্ধি দেওয়া না, তবে এই যে এই জিনিসটা দেখে ধরো এটা টোটাবো ফান্ডের এটাই। রিকভারি কোম্পানি কি করে আমি ঠিক জানি না যে রিকভারি কোম্পানি কি করে, তোমরা একটু বলিও তো রিকভারি এটা কি। আচ্ছা আমরা আমাদের কাজের জিনিসগুলো নিয়ে নিই, ঠিক আছে? আমার কাজের জিনিসগুলো চেরি প্ল্যান্ট তলাপে কই এন্ডারম্যান?
উপরে উইচ উইচ কিন্তু ভালো। পাইলাম পেয়ারাই পাইলাম, একটা পোষার পাইলাম আমি। দেখি তো পোষার দেখি হেয়ালি। ও এর জন্যই তো বলি যে যখনই মারি আগে থেকে তখনই দেখি উপরটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আমরা আসলে অটোমেটিক সিস্টেমে বানাতে পারবো না, কারণ আমাদের প্রবলেম আছে। কারণ আমরা চাইলে যে রেড ঘটুক এখানে আছে, তো আমরা এই জায়গায় চেস্ট রাখবো, চেস্টের মধ্যে খালি ইভোকার বলে থাকবে, বুঝছো গাইস? তোমরা কি বুঝছো? আয়রন ফান তো বানাইতে পারি নাই, এটা তো আরও আয়রন ফান বানানো কিন্তু হয় গ্যাস যেমন তেমন ব্যাপার নাই। একটা দুইটা তোমার কাজ লাগবে। ওখানে কাজ লাগবে। আরে তোর কি প্রবলেম ভাই? আমাদের না গ্লাস গ্লাস লাগবে। তো চলো ভিলেজারের ঘর থেকে গ্লাস গ্লাস কোনো গ্লাস তো পাইতেছি না, গ্লাস পেন পাইতেছি। গ্লাস পেন দিয়ে কোনো কাজ হবে না ভাই, গ্লাস লাগবে। গ্লাস মনে হচ্ছে গাইজ আমাকে হাওয়াই লাগবে তাকি। শেষ। আয়রন সোডে 3টা হেলথই চলে যায়, 3টা হেলথ ছিল। তো এখন আমাদের লাগবে কাজ, ইনস্ট্যান্ট হেলথ। দেখি কোনো কাজই তো হইল না, যদিও সার্ভাইভাল মোডে দেখতে হবে, কারণ অনেক পোষাল আছে সার্ভাইভাল মোডে কাজ করে। আমার না গ্লাস লাগবে, গ্লাস নর্মালটাই নিব নাকি কোনটাই সুন্দর লাগে? সুন্দর দেখে নেব, এটা বেশি সুন্দর দেখায়, হোয়াইট স্ট্যান্ডিং গ্লাস, এটাই দেয়। কি হইল রে? আনলিমিটেড রিসোর্স, তো ওখানে থাকবে ডোর যাতে আমরা নিতে পারি। এখানে একটা আরে আবারও আমার সুবিধা করতে 2টা 3টা। তো এভাবে করে আমি যদি করি তাহলে সবচেয়ে বেশি দাঁড়াও আমার একটা ডিশ করে নিই। তো আমাদের এই যে এটা বাড়াচ্ছে, এটা কিন্তু আমি ফার্স্টে আমি ভাবলাম যে টোটেম অফ কী বলে টোটেম, হ্যাঁ টোটেম অফ আন্ডারিং যেটা আমাদের লাগবে, এটা অনেক প্রয়োজনীয় জিনিস না? হ্যাঁ, তোমার এন্ডার ড্রাগনের সাথে যখন ফাইট করতে যাবো তখন এটা লাগবেই। তো তোমার টোটেম ফার্ম বানাইলে কেমন? আমি কিন্তু জানি না, আমার মেন্টালে যতটুকু আসতেছে আমি এরকম করে বানাচ্ছি, বুঝছো গাইস? আমার একটা 2টা 3টা 3টা
একটা দুইটা তিনটা, 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 তো ঘুমাই যায়, কি করবো? এটা কোনো কাজের না এখন, তো ঘুমাই যায় আমার নাইসটা মনে হয়। ডে 1, আজকে ডে 1। কত সুন্দর লাগতেছে আমার ওয়ার্ল্ডটা। ওই জায়গাটা ভিলেজার জম্বি বানাইছে, মানে জম্বি আসলে কোনো দিনও মানুষ হবে না। এই ক্লাসটাই সুন্দর লাগতেছে গাইস, তাই না? করে এভাবে করে, এভাবে করে, এভাবে করে, এভাবে করে, এভাবে করে, এভাবে করে, এইভাবে করে। ওকে হয়ে গেছে আমার। দেখো এখন এটা ভাঙতে হবে আমাকে, এটা ভেঙে একটা সিঁড়ি গ্লাস তাহলে আরো বেশি সুন্দর লাগবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এদিকটা উঠবো মই দিয়ে, মই লাগবে, মই 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 দাঁড়া মই আনি। মই লাগে না যে, এই মই লাগতেছে রে, গেল কি গেল, তো সুন্দরই লাগতেছে। গ্লাসের মতো মই লাগে না তোমার তো, ও তোমার তো গাছের মতো মই লাগেও না, বাংলা এবার একটা করে করে ওঠা লাগবে। এখন তো হয়ে গেছে, এখন আমাদের এটা থেকে দিতে হবে। তার একটা হোপার বসাইতে হবে, হোপার 4টা হোপার লাগবে। আবার হোপার পেয়ে যাবো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, হোপার পেয়ে যাবো। এটা কি? হ্যাঁ নষ্ট হচ্ছে না, এই মোবাইল যেগুলো করে যে মাইকটা খাও, এলে আমার তো খারাপ লাগে, ডাকলে তো শুনো না। তো কোন দিকে বসাবো গাইস? এটাই তো আমার মাথা ঘুরতেছে না। এদিকে বসে একটা কাজ করি, এদিকে বসে একটা দুইটা তিনটা চারটা। ওকে আমার প্রায় হয়ে গেছে। দুইটা তিনটা চারটা, দুইটা তিনটা চারটা, 7টা 8টা। আমরা সবচেয়ে 2 দিন হয়ে গেছে। দিয়ে দেই,
হয়ে গেছে, এখন আমার লাগবে ওয়াল। ওয়াল কই দেখছি না আমি। ডিসপ্লে ওয়াল লাগবে। ডিসপ্লে 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 কই? ডিসপ্লে লাগবে। সাইকেল কার রাহান এখন খাইছে না আরে দাঁড়া, পাশারাও দাদু বসে ও দাদু বসো। আমি মৌসুমি এসে মৌসুমি আজকে কি দাম ও আইতে চাইছিল আমি মারা করছি ওরা বেবলা বসে গাইছে না কোয়া তো হইছে পুরো কি কমছে বমি বমি, হ্যাঁ বমি কমছে। কি খাইছিলি আমি জানি না ওই যে সাপ না ব্যাং না আসলে কি হয়েছিল, ওই যে ফল কাস্টার্ড খাইছিলাম। কাজটা কখন খেয়েছিলি পূর্বাতে না তাহলে ইফতারে। ইফতারে হুম, শিখে ফেলেছিলি না দাদুর দেশ তাই তো সরি খেয়ে ফেলছি, সরি। না দাদু তো রোজা রাখি না তুই তো রোজা রাখিস না আমি লেগেছিলাম তো প্রায় হয়ে গেছে গাইস। হ্যাঁ না ওই যে বলতেছি, এখানে বলতেছি কি রান্ধেন রে কিছু দাম দাম তো নিচে গাইছে দাম তো না কি ইফতারে একটু তৈরি করা দরকার এই যে তুমি লেগেছে তো আর আমাদের ডিসপেন্সার না লাগবে, যে আমার কোন সমস্যা নেই আমি তো খেজুর খেয়ে সব খেলি আমার না আমার সাইনবোর্ড লাগবে। আমি আর কিছু খাই কি বানাইতেছেন ওই যে আর বেগুন সব আলু সব ঠিক আছে এই তিনটা করছি Wow, কি সুন্দর টেরাকোটা। ইয়ে করে পছন্দ রাখতে টেরাকোটা কত সুন্দর লাগছে। এটি ছাড়া ভালো লাগে না আর কষ্ট বুঝবো না আরো তো কষ্ট হইব আরো গ্যাস আর ইয়ার আরো সমস্যা হইব সমস্যা যে যুদ্ধ লাগছে সাইনবোর্ড কই? আমার নাতি সবগুলি রোজা করছে আমার নাতি বড় নাহিন্দ থেকে বড় 9 ক্লাস 9 পড়ে হ্যাঁ আমার নাতনি একটু রোজা করতেছে ওই দেখতে হ্যাঁ মা তো আমি বাংলাদেশে থাকতে মা রোজা রাখি দেখতাম না রোজা এলে আমার বাসায় তুমি আমার বাসায় এলে রোজা রাখতে পারলাম সাইনবোর্ড লাগবে। আবার আমার বলে রমজান আন মুবারক দাদু রমজান আন মুবারক আমি বলি বাবা পাকিস্তানি স্টাইলে রমজান আন মুবারক জানায় রোজা রাখলেই ভালো ওখানে ইফতারের মেলা বসছে ইফতারি মেলা বিদেশে বুঝেন না মানে পয়সা কমে কবরস্টোন কবরস্টোন ইফতারি মেলা করে তো ইফতারি মেলা বসে ওখানে গেছে মা গেছে বাপও গেছে একটু দাঁড়া, এটা খালি ও গেছে ইয়ে পড়ছে মেহেন্দি পড়ছে একসাথে $15 গেছে আমার পোলাকে আমি পড়াই দিতে পারতাম আমি কি থাক ও সব কিছু পড়ছে তুমি পড়াইলে পছন্দ হতো না হ্যাঁ ইফান পারে তো এভাবে করে আবার আজকালকার পোলাপান না বিয়ে মনে যে যারা পড়াইতেছিল হ্যাঁ এই বোধ হয় আমার বাপের থেকে পড়ে হ্যাঁ আজকালকার পোলাপান না বলে না যারা পড়াইতেছিল হ্যাঁ আমার বাপের থেকে ভালো পড়াই বুঝলেন না সমস্যা বলে পড়ছে আমি বলছে যে $15 গেছে এটা হয় না মেয়ের কেন? সব পড়ছে মেয়ের সব কি পাবে না ওই না বললেই একটু পড়তে দিলাম এটা একটু উঁচুতে তো না। চাহিদার মতো বে কাজ করে কালকে রাখুন তো গেছে আনছে ও
আজকে ওদিক দিয়ে হাইটটা গেল কি একটা ছেলে, এই যে আমার রুমের পাশ দিয়ে আবার সেদিন প্রথম রোজার দিন, মানে সেকেন্ড রোজার দিন, বুঝছেন, আমার তো ঘুম আসে না, পায়ে ব্যথা, আমি মানে বসে বসে ঘুম না আসলে কি করি, হচ্ছে না। আমি ইউটিউব দেখি, তাহলে মনে হয় কি একটু যন্ত্রণাটা কম লাগে, ব্যথাটা একটু কম লাগে। তো এই ওয়েট যে আমাদের একটা লাগে এখন ক্যাম্প ফায়ার। একটা লোক খালি টর্চ নিয়ে হাঁটে, এদিকে থেকে ওদিক যায়, মানে আমার ঘর থেকে এই ঘর আসে এসি রুম পর্যন্ত আসে, এসি রুম থেকে আমার ওই রুম পর্যন্ত যায়। তা আমি যতবারই যাই ততবারই কে 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 ক্যাম্প ফায়ার কিছু করে। পরে যখন শেষ ইয়ে দিছে তখন কয় আমি কে আমি কে সেটা তো বিয়ে আমি ইয়ে পর্দা ইয়ে করে দেখি। আমি কে তুই শুন না ডাক্তার আমি আমি কি একটা উত্তর হইল কোন এটাই তো বলতেছি আমি একটা আছে না পরিচয় দিলাম আমি অমুক ওই পাশে বাসা কেউ না হ্যাঁ আরে কি সমস্যা, প্রবলেম কি আমার ক্যাম্পে? আমি কে পুরুষ মানুষের ইয়ে করবো, পাইছি। টর্চ নিয়ে যাইতেছে যাইতেছে একবার না দু তিনবার, বুঝছেন? এখন কি করবো উত্তর তো দিতে হবে না ওই উত্তরই দিছে ও বুঝে রে যে আমি জানি না, উত্তর দিছে আমি আমি তো ভগবানই বলে নিয়ে জানি কে 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 করি, রাত্রেবেলা কারে রাখি কোন সেই সময় ওই ইয়েতে মসজিদে ইয়ে করতেছে যে সেই সময় সে এত মিনিট বাকি আছে, ওই সময় হ্যাঁ একটা করি। ছোগাই মানে ক্যাম্প ফায়ার লাগবে, আমি আগেই বুঝেছিলাম যে এভাবে হবে না। আজকে আমার পায়ের ব্যথা কেমন ব্যথা করতেছে, দুই পায়ের ব্যথা আমি জানি না ভাই এটা কাজ করবে নাকি করবে না, আমি কিছুই জানি না। না দাঁড়াও, হয় না, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। শেষ আগুন নিবাই দিচ্ছি, স্ল্যাব লাগবে, কিছুই বুঝতেছি না কি হয়েছে আমার সাথে, এগুলো কি হইতেছেটা কি? এই মানে একটা জিনিস আছে না আলু এটা করবো না পারি না মগ দিয়া চাপ দিয়া ইয়ে করি। আমার প্রত্যেক দিন কোনো ফার্ম বানানোর সময় এরকম হয়, মানে বইলো না গাইস, শান্তি আর নাই। আমাদের ওই বাসা থাকতে রোজা রাখে। ওকে ওকে ওকে, তখন 7 বছর পুরা মানে নাহিয়ানের কিন্তু আমিও তো দেখি এই কইতাছে একটু মাছ রোজা রাখে, আমি রোজা রাখে না আমার নাহিয়ান আরো আমার রায়হান নামাজ পড়িনি, গতবার তো দেখছি নামাজ পড়ে হাজির সাহেব, এবার নামাজ পড়াস? নামাজ পড়ে হ্যাঁ পড়ি তো, তারা কি পড়স? তারা কি করে না, তাহলে আমি পড়ি না, খালি ইয়ে আদায় করে ফরজ আদায় করে। তারা বিয়ে পড়বি অভ্যাস আর না এখন পড়বো না, পড়তে পড়তে অভ্যাস করবে। তারা বিয়ে হেলাল ভাই আসলে পড়ি, হ্যাঁ হেলাল ভাই আসলে ওই পড়ি। যে আমার ছোট ভাই কথা কয় ও আইলে মসজিদে যায় তো তো মসজিদে তুইও মসজিদে গিয়ে পড়বি, ওর একটা ভয় লাগে ভয় লাগে? কিছুদিন তো আল্লাহর ঘরে জানি ভয় কিছু আরে না, চোরের ভয় লাগে। কোনটা খাইতে আমি দিয়ে না, বিয়ে না, আমি এইভাবে করে হ্যাঁ আমার নিষেধ আমি করতেছি। আপনার বেশি যে বেসন দিয়ে পাচ্ছেন হ্যাঁ 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 কিছু কম না, পায়ে নিয়ে যাবে তত কিছু পায়ে ইয়ে তো খাবই না, কি বলে বেগুনি, কিছু কম না। দেখুন তো ঠান্ডা দিয়ে নে না পেঁয়াজও খাই না, কি দিবেন আপনি আমাদের? খারাপ লাগে জানেন আমার খারাপ সবচেয়ে বেশি খায় না
পুরো একদম ধোঁয়া উঠতেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি দিবি বিছানে তো বেড়ায় বিছানে এটাই নিষেধ। এ মশা ধরছে না কেন তোমাদের? আমি তো লেগে বলতেছি কালকে অনেক মশা, কালকে এ দেখো কত বড় মশা। এলে কিন্তু তোমার মায় কয় এই যে মোবাইলে দান্দা করছে না বিয়ে দেখেন জাস্ট একটা ইয়ে হয়ে যায়। দাঁড়াও। ইয়ের দুনু কালকে কি জানি আনছে জিলাপি, ওই দেখেন খাইবেন খান একটা জিলাপি, তো একটা জিলাপি দিয়ে হ্যাঁ ছোট তো এই যে প্রায় হয়ে গেছে। ও যে খায় যে একটা জিলাপি খাই আবার এটা হচ্ছে আমার ডিসপেন্সার। ওই সব চিন্তা ভাবনা করে যাবো এখন লাগবে আমার ডিসপেন্সার। বেশি বুঝছেন, ডাইরেক্ট জিনিস আমি খেতে পারি। এ না তুমি নামো এগুলো নিয়ে যাও। ওটা দুজন খাবে না এগুলো নিয়ে যাও। ওয়েট, আপনি যাবেন না মন যান না 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 আমার দেরি আছে ওই যে ওরে পাঠাই দেখেন না মশা কিভাবে ধরছে তা মজা রাখছে মশা তো সব খেয়ে ফেলাইতেছে। না এক নিশার ঘর কয়টা থাকে তো দেখেন না ইয়ে গাছা না এটা হয় নাই, এখনো হয় নাই। বলে একটা পলিথিন ব্যাগ থাকে ব্যাগে কি করছে ওটা কিছুই দেখতে পাচ্ছি না রে ভাই, ব্যাগ লাগবে উপর দিয়ে শুনে ব্যাগ রাখো না কিছু না কিছু না আমাদের হোপারের উপরে রাখতে হবে হচ্ছে। হয়ে গেছে কমপ্লিট। তো কাজগুলো ভেঙে দেয়। একটা কয়টা যায় নামো তেল যেন এক ফোঁটা না পড়ে নাও যাও এটা বন্ধ করো অফ করো দাঁড়াও, এই মোবাইল লাগে নিয়ে মাইক খাইছে কোন কোথায় তারপর গাড়ি একটু দাঁড়াও। ওরে পরে আচ্ছা এবার রাখেন উঁচু করে আছে উঁচু করে আছে যান কিছু করা আছে? উঁচু করে আছে নানু নানু আমার দিছে, আমি নিয়ে আসতেছে। যাই না কিছু লাগবে হেডস্টোন টর্চ। বাকি তো গেছে ওখানে শেষ করে অন্ধকার হয়ে দেখে ওটা টুকরা দিয়ে কথা বলে। এখন রেডস্টোন ডাস্ট এটা আসে কেন? রেডস্টোন ডাস্ট লিভার লিভার আরে এটা হচ্ছে কেন করে?
এতে ভালো ফলাফল সম্পূর্ণতা পাবে। ভালো করে আমি লাগাই দিই। হ্যাঁ, আপনি তো ঠিকই আছেন, তাই না? এবার খাওয়ার কাজটা একটু হবে কি? কি এনেছেন? সুস্বাদু অঙ্কুরের খাবার। কি বলছো তাই? তাড়াতাড়ি আনো। পরিস্থিতি বেশ ভালো। কিছু খাবার পেয়েছি, আমাদের মাথা হয়েছে। আশা করি রাতের মতো কাজ চলে যাবে। আর সকালে যখন উঠবো তখন সুস্বাদু পুষ্টিকর মাংস আছে। ওই অঙ্কুরটা একটু খেয়ে দেখো। এটা তো সাঁতার মতো বোঝা যাচ্ছে। এটা পার্টি যাবে। কে এটা বাবা? গাছের শিকড়। খারাপ না। হ্যাঁ, খারাপ না। মনে হচ্ছে জঙ্গলের মতো মিষ্টি আলু খাচ্ছি। আমাদের মাংস পেতেই হবে। এতে কাজ চলবে না। তো হয়ে গেছে প্রায় প্রায় হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। জাস্ট আমরা উপরের ছাদটুকু বাকিটুকু কালকে দিব। রাখবো চেস্ট চেস্ট দুইটা চেস্ট, তারপর চেস্ট নেই। ওরা এই ফাঁকে পড়বে এবং ছুঁড়ে বেরোবার চেষ্টা করবে। অগুণরা এসে নিজেদের ইচ্ছে মতো সবকিছু নষ্ট করছে, কিন্তু আমরা নিজেদের ভাবি আবার দখলে গেছি। আমি এই পাথরটার বাঁধিকে এখন দেখতে পাচ্ছি। এই যে এখন লাগবো ভাই ইভোকার স্পন এক, তারপরে শুরু হবে ভাই তাণ্ডব। বুঝছো গাইস, আসল তাণ্ডব তারপরে দেখতে পারবা। তো দেখি আই নো এটা কাজ করবে কিনা। দাঁড়াও একটু ফাঁদে যে এবার পড়তে বলে। বড়টা দূরে ফিরে মারলে ডিসপেন্সার আমি জানি তুমি পারবে, যদি পারতাম ভালো হতে পারে। কাস্টার্ড রেডি করো। এটা শেষ করে বল। হ্যাঁ নামিবিয়া প্রচন্ড তাপের মধ্যে জোয়ার একটা ওয়ার্ল্ড কাপের চিত্র, এদিকে আসতেছে না কেন? যেটা গত রাত্রে জোরে মাথা ভাগে ধরা ফেলেছে। আমাদের নিশ্চয়ই পালিয়েছে। এমন জায়গায় মরছে। আচ্ছা বাদ দাও গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো অবশেষে গাইস কাজ হয়ে গেছে, কিন্তু আমরা কালকে আবার বাকিটুকু করব। তাহলে তাহলে ঠিক আছে, বাই বাই। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা।